নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণার রয়েছে আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। ব্যবসায়ীদের জমানো অর্থে তৈরি হলো রবীন্দ্রনাথের মূর্তি। যাতায়াতের সুবিধা করার জন্য ড্রেনের শিলান্যাস করা হলো। বৈধ কাগজের দাবিতে বন দপ্তরের সামনে বিক্ষোভ মৎস্যজীবীদের। পুলিশ আয়োজিত রক্তদানে রক্ত দিলেন বিএসএফ জওয়ানরা। সম্প্রীতির বার্তা দিতে রবীন্দ্র জয়ন্তী পালন করা হলো। পুলিশের উদ্যোগে সামার কিট বিতরণ করা হলো। বেজে গিয়েছে যুদ্ধের দামামা। স্ত্রীকে খুনের চেষ্টা, গ্রেপ্তার হলো স্বামী। আসছে বিস্তারিত খবরে। ব্যবসায়ীদের জমানো অর্থে তৈরি হলো রবীন্দ্রনাথের মূর্তি। ব্যবসায়ীদের জমানো অর্থে তৈরি হলো শ্বেত পাথরের রবীন্দ্রনাথের মূর্তি। ১৬৫তম জন্মদিবসে রবীন্দ্রনাথের মূর্তি পেল বসিরহাটের সীমান্ত থেকে সুন্দরবনের মানুষজন। বসিরহাট পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের বিরাটপুর সুপার মার্কেট ও ভ্যাবলা ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে ২৫শে বৈশাখে ২ লক্ষ টাকা ব্যয়ে এক মাস ধরে তৈরি হওয়া মার্বেলের অবক্ষয় মূর্তি উন্মোচন করলেন বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র চৌধুরী, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাস। তারা বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি তথা দেশবাসীর কাছে স্রষ্টা। বাজার কমিটি এবং ভ্যাবলা রেলগেট ব্যবসায়ী সমিতি বহুদিন ধরে উদ্যোগ নেয় যে আমরা এখানে ভ্যাট ছিল, চেয়ারপারসন অদিতি মিত্র চৌধুরী মহাশয় ভ্যাটটা তুলে দিয়েছেন। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কাজ নির্মল বন্ধুদের দিয়ে বাজারে প্রত্যেকটা বালতি দিয়ে ময়লা তুলছেন। অতএব এই জায়গাটা যখন ভ্যাট উঠে গেল, নোংরা আবার লোকজন ফেলতে শুরু করেছিল। দুই কমিটি থেকে উদ্যোগ নেয় যে আমরা এখানে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনবো, এবং তারাই ঠিক করলো যে এখানে রবীন্দ্রনাথের মূর্তি বসিয়ে আমরা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের করবো। অনেক দিনের পরিকল্পনা চলছিল, আজকে সেইটাকে বাস্তবিত করেছি রবীন্দ্রনাথের মূর্তি। আমাদের সব সময় মননের চিন্তায় সর্বদা বিরাজমান। যত সময় যাচ্ছে সাহিত্য সংস্কৃতির মধ্যে দিয়ে মানুষের চিন্তাধারা সম্প্রীতি ও শান্তির বার্তা বয়ে আনে। তাই শুক্রবার ২৫শে বৈশাখের মধ্যে দিয়ে আবেগ স্মৃতি জড়িয়ে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্য দিয়ে শ্রদ্ধা জানান বসিরহাটের কবি, সাহিত্যিক ও সাধারণ মানুষ থেকে শুরু করে পথ চলতি মানুষ সকলেই। রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে তার মূর্তি স্থাপন করা, এটা বাঙালি হিসেবে আমাদের কাছে একটা গর্বের বিষয়। ভ্যাট ছিল, সেটা তো আমরা তো বসিরহাট পৌরসভায় ভ্যাট ফ্রি করে দিয়েছি, সব জায়গাতে ভ্যাট ফ্রি জোন হয়ে গেছে। তাছাড়াও মানুষের সচেতন হয়েছেন, 80% সচেতন হয়েছেন, কিন্তু এখনও 20% মানুষের সচেতনতার একটু অভাব রয়েছে। তো সেই সচেতনতা বোধগুলো আনার জন্যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে সৌন্দর্যনের ব্যবস্থা করেছি। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। যাতায়াতের সুবিধা করার জন্য ড্রেনের শিলান্যাস করা হলো। রাজ্য সরকারের উদ্যোগে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দীর্ঘদিনের দাবি পূরণ করলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। মানুষের দাবি মতো প্রায় ৮০০ মিটার ড্রেনের শুভ শিলান্যাস করলেন বিধায়ক আব্দুর রহিম বক্সি। বিধায়ক জানান, রাতুয়া বিধানসভা কেন্দ্রের বাহারালাল অঞ্চলের কসবা গ্রামে একটি ড্রেনের খুব প্রয়োজন ছিল। মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল এই ড্রেন। সেই আবেদনে সাড়া দিয়ে এবার এলাকার জেলা পরিষদের সদস্য রিজাউল করিম বক্সি জেলা পরিষদের ড্রেন থেকে তৈরি করার জন্য ১৬ লক্ষ টাকা বরাদ্দ করে এনেছেন। এই শিলান্যাস অনুষ্ঠানে এসে বিধায়ক আব্দুর রহিম বক্সি জানান, এই ড্রেন তৈরির ফলে প্রচুর মানুষ এবং এলাকার মানুষ উপকৃত হবেন। পাশাপাশি মানুষ চলাচলের জন্য যে রাস্তায় জল জমে যেত সেই জায়গায় এবার থেকে মুক্তি ঘটবে। তিনি আরও বলেন, পাশাপাশি আমরা লক্ষ্য করে দেখেছি গোটা এলাকা জুড়েও পশ্চিমবঙ্গের পাশাপাশি মালদা জেলাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করে যাচ্ছেন। রাস্তার ড্রেন থেকে শুরু করে সর্বসাধারণের উন্নয়ন।
অন্যদিকে জনপ্রতিনিধিরা মানুষের পাশে এবং মানুষকে সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন প্রতিনিয়ত। বৃহস্পতিবার এই ড্রেন তার নমুনা। আগামী দিনে আরও প্রচুর কাজ এলাকার বিধায়ক তিনি নিয়ে আসছেন। পঞ্চায়েত সমিতির কাজ করছে, গ্রাম পঞ্চায়েতও কাজ করছে বলে জেলা পরিষদ আরও বেশি কাজ করবে বলে তিনি আশা রাখবেন। মানুষের যা আশা আকাঙ্ক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা ভরসা, সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় টিকিয়ে রেখেছেন। আপনারা সকলে মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করবেন, দোয়া করবেন যাতে উনি সুস্থ থাকেন, ভালো থাকেন। আগামী দিনে তারা পাশে থাকবেন এবং উন্নয়নের কাজে কিছু কিছু জায়গায় থেমে রয়েছে, সেই কাজ যাতে খুব তাড়াতাড়ি করে দিতে পারি সেই আশা রাখবো। তারপর পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানান আব্দুর রহিম বক্সী। গোটা পশ্চিমবঙ্গের সাথে সাথে মালদার সাথে রতুয়া, বাহারাল সর্বত্রই সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যে উন্নয়নের ধারা কেন্দ্রীয় সরকারের শত বঞ্চনার পর সেই ধারা অব্যাহত আছে। রাস্তা, ড্রেন থেকে শুরু করে সর্বস্তরের মানুষের সমস্ত ধরনের সহযোগিতা মুখ্যমন্ত্রী করছেন। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বৈধ কাগজের দাবিতে বন দপ্তরের সামনে বিক্ষোভ মৎস্যজীবীদের। বৃহস্পতিবার সজনেখালি বন দপ্তর অফিসের সামনেই সাধারণ মৎস্যজীবীরা বিক্ষোভ দেখায়। তো আমাদের একটাই দাবি, আমাদের বিএলসি আমাদের নিজেদের হোক। তাদের বৈধ পাসের দাবিতে বিক্ষোভের কারণ হচ্ছে একটাই, বিএলসি নিয়ে দাবি আমাদের। আপনাদেরকে বৈধ বিএলসি দিতে হবে। হ্যাঁ, আমাদেরকে বৈধ নিজস্ব বিএলসি চাই আমরা। সুন্দরবনের মাছ কাঁকড়া ধরতে গিয়ে দীর্ঘদিন ধরে বৈধ পাস না থাকায় সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মৎস্যজীবীদের। অন্যদিকে কিছু অধাসু বিএলএসএ মালিকরা মৎস্যজীবীদের থেকে প্রচুর অর্থের বিনিময়ে তাদের পাসগুলি সঠিক বিএলসি নেই, অর্থাৎ পারমিশন নেই। এই পারমিশন না থাকার কারণে আমরা এই ডেপুটেশনটা আজকে খুব জোরালোভাবে করতে চেয়েছিলাম, কিন্তু আজকে রেঞ্জার সাহেব নেই, প্রশাসনিক বিভাগের লোকজন থাকা সত্ত্বেও আমরা আজকে এই ডেপুটেশনটা করেছি। আমাদের একটাই দাবি যে 1 ইয়ার 1 বছর করে যাতে আমরা এই পারমিশনটা পাই। ভাড়ায় দিয়ে ব্যবসা করছেন, যার ফলে সাধারণ মৎস্যজীবীরা সেই টাকার যোগান দিতে গিয়ে দেনার দায়ে জড়িয়ে পড়ছেন রীতিমতো। ঋণ দেনায় পড়ে যাচ্ছি, এতই দাম যে 1 লাখ 10, 20 এত যদি দাম হয়, আমরা বিএলসি নিয়ে এত দাম, তার উপরে তো আমাদের জাল নৌকায় আরো জিনিস কিনতে হয়, জাল, দড়ি, গেরাপি, এগুলো তো কিনতেই হয়। তাহলে তো আমরা অনেক ঋণে পড়ে যাচ্ছি। এই ঋণ আমরা 9 মাস জাল চালিয়েও তুলতে পারছি না, সংসার চালাবো না, ঋণ শোধ করবো। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। পুলিশ আয়োজিত রক্তদানে রক্ত দিলেন বিএসএফ জওয়ানরা। কাশ্মীর ঘটনার পর থেকে সারা বিশ্বে এক প্রকার রেড অ্যালার্টের মতন অবস্থা তৈরি হয়েছে। এই আবহে পুলিশের আয়োজিত রক্তদানে পুলিশ সহ আর 5 জন সাধারণ নাগরিকের সাথে রক্ত দিলেন সীমান্তের রক্ষী বাহিনীরা। জওয়ানরা বসিরহাটের হাসনাবাদ থানা আয়োজিত রক্তদান শিবির এই অংশগ্রহণ করেন বিএসএফ আধিকারিক থেকে শুরু করে জওয়ানরা। বসিরহাট পুলিশ জেলা পুলিশ সুপার ডক্টর হোসেন মেহেন্দি রহমানের নির্দেশে উৎসর্গ ও রক্তদান শিবির আয়োজিত হয়। তাতে শহরের ইছামতি নদীর পাড়ে একটি বেসরকারি রিসর্টে। বসিরহাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার বন্দ্যোপাধ্যায় বলেন, বিএসএফ জওয়ানরা ওই রক্তদানে অংশগ্রহণ করেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রায় 2 শতাধিক মানুষ এই কর্মসূচিতে সামিল হয়েছেন। তাদেরকে গাছ দিয়ে সম্মান জ্ঞাপনের মধ্যে দিয়ে আমরা পরিবেশকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি বলে জানান পুলিশ সুপার দুর্বার বন্দ্যোপাধ্যায়। বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে ক্যালেন্ডার করে দিয়েছে, মাননীয় এসপি সাহেব ক্যালেন্ডার করে দিয়েছেন, সেই অনুযায়ী আমাদের প্রত্যেকটা থানাতেই কিন্তু এটা করা হচ্ছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। সম্প্রীতির বার্তা দিতে রবীন্দ্র জয়ন্তী পালন করা হলো। সম্প্রীতির বার্তা দিতে কবিগুরু রবীন্দ্রনাথের 164তম জন্মজয়ন্তী পালন করা হলো। ইংরেজবাজার পৌরসভা ও মালদা শিল্পী সংসদের তরফ থেকে শুক্রবার শুভঙ্কর শিশু উদ্যানে সকালের আড্ডা আয়োজন পালন করা হয় কবিগুরু জন্মদিবস উপলক্ষে। পুষ্পার্ঘ্য অর্জন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান
কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাউন্সিলর কাকুলি চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। অন্যদিকে শুক্রবার সকাল 8টা নাগাদ মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ, 22 নম্বর চেয়ারম্যান সমলা আগরওয়াল, কাউন্সিলর শুভময় বসু, কাকুলি চৌধুরী, মালদা শিল্পী সংসদের সভাপতি ডক্টর ডিএন সরকার, সম্পাদক মলয় সাহা সহ অন্যান্য পুর আধিকারিক ও সঙ্গীত শিল্পীরা। প্রত্যেকের নাম বলতে পারবো না, কিন্তু যারা নেতৃত্বে দিচ্ছেন, যারা সংগঠিত করছেন এই প্রভাতী অনুষ্ঠানে বা প্রভাতী শরীর চর্চা, তাদের আমি আন্তরিক ধন্যবাদ, বড়দের শ্রদ্ধা জানাচ্ছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। পুলিশের উদ্যোগে সামার কিট বিতরণ করা হলো। হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার হুগলি জেলা গ্রামীণ পুলিশ সুপারের দপ্তরে সামার কিট দেওয়া হলো ট্রাফিক কাজে কর্মরত সিভিক ও ট্রাফিক পুলিশদের। এছাড়াও সাধারণ পথচারী ও বাইক আরোহী ও অন্যান্য পথচারীদের জন্য জলছত্রেরও আয়োজন করা হলো হুগলির কুমারকুণ্ডুতে। হুগলি গ্রামীণ পুলিশ সুপার জানান, প্রতি বছর সামারে এই কর্মসূচি করা হয়ে থাকে। প্রায় 400 সিভিক ভলেন্টিয়ার প্রতিনিয়ত মানুষদের সেবায় কাজ করে চলেছে। তাদের সুবিধা অসুবিধার প্রতি নজর রাখা পুলিশের কর্তব্য বলে জানান পুলিশ সুপার। 400-র মতন সিভিক ভলেন্টিয়ার্স আর টেম্পোরারি হোমগার্ড যারা আছে এই রাস্তার মধ্যে যারা ডিউটি করছেন ট্রাফিকের আর কি, তো ওদেরকে এই সামার কিটের মধ্যে একটা সানগ্লাসেস আছে, ছাতা আছে, জলের বটল আছে, টাওয়েল আছে আর একটা ব্যাগ দেওয়া হয়েছে আর কি। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। বেজে গিয়েছে যুদ্ধের দামামা। ইতিমধ্যেই ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা বেজে গিয়েছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, রাজস্থান থেকে কলকাতা, সমস্ত জায়গার জল স্থল সেনাপ্রধান থেকে শুরু করে সতর্ক রয়েছেন সাধারণ মানুষজনও। এই আবহে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে উপকূলীয়বর্তী এলাকা, পাথর প্রতিমা, সাগরদিঘি, নামখানা সহ বিভিন্ন জায়গায় পুলিশি নজরদারি শুরু করে দিয়েছে সাধারণ মানুষজনের সুরক্ষার জন্য। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। স্ত্রীকে খুনের চেষ্টা, গ্রেপ্তার হলো স্বামী। বৃহস্পতিবার গ্রেপ্তার হলো প্রথম পক্ষের স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগে অভিযুক্ত স্বামী। 30 এপ্রিলের সন্ধ্যায় জয়নগর থানার ধোসা চন্দনেশ্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শ্যামনগরে মনসুরা লস্করের প্রথম পক্ষের স্বামী আলাউদ্দিন লস্কর তার স্ত্রীকে রাস্তায় একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন অংশে কোপায়। স্থানীয়রা এসে মনসুরাকে উদ্ধার করে প্রথমে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করে। আচমকাই ওর প্রথম পক্ষের স্বামী হামলা করে মনসুরার ওপর। ওকে খুনের চেষ্টা করে বলে জানান মনসুরার ভাই। তবে পুলিশ আলাউদ্দিন লস্করকে হেফাজতে নিয়ে পুরো ঘটনার তদন্ত করতে চাইছেন। ফলে এই কারণে কোনো জায়গায় বিয়ে দিচ্ছি আমরা, ওদের বাড়ি বিয়ে হচ্ছে, সেই কারণে মোটামুটি ওর কুইপেছে আর হুমকি দেয়, মারবো, গুলি করবো, এই করবো। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।